চেপা শুটকি দিয়ে লাউ পাতার ভর্তা। আর লাউ পাতার যে কালারটা, সেই কালারটা দেখলেই কিন্তু বারবার খেতে মন চাইবে। চেপা শুটকি দিয়ে লাউ পাতার ভর্তা যে এত টেস্ট, আপনারা কিন্তু একবার না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে লাউ পাতার শুটকি দিয়ে ভর্তা কেমন মজা। একটা প্যান বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় 1 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। আমি এখন যে ভর্তাটা তৈরি করব এর জন্য সামান্য পরিমাণ রান্নার রেগুলার তেল দিলাম। দেওয়ার পরে এখানে নিয়েছি 4 পিস চেপা শুটকি। চেপা শুটকিটাকে কিন্তু খুব ভালোভাবে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে উপরের আঁশটা ফেলে দিয়ে আমি এখানে ব্যবহার করেছি 4টা। এখানে দিয়েছি 1 মুঠো কাঁচামরিচ, ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতো দিয়েছি। 1 মুঠির মতো রসুন কুচি, একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচিটাকে একটু বেশি করে দিয়ে দিবেন। দিয়েছি এখানে আমি 1 মুঠোর মতো পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে নিয়েছি আমি 10টার মতো লাউ পাতা। লাউ পাতাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। কিন্তু আমি এখানে 10টার মতো লাউ পাতা নিয়েছি। নেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম করে রেখে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এতে করে প্রায় 2 থেকে 3 মিনিট পরেই কিন্তু এই লাউ পাতাটা নরম হয়ে যাবে। আমি 3 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিয়েছি। নেওয়ার পরে এখন লাউ পাতা থেকে সামান্য পরিমাণ পানি বের হয়ে এসেছে। আর এই লাউ পাতার থেকে যে এত সুন্দর একটা ফ্লেভার, লাউ শাক যারা রান্না করে খেয়ে থাকেন তারাই কিন্তু বুঝতে পারবেন যে লাউ শাকের কিন্তু একটা দারুণ একটা ফ্লেভার আছে। তো আস্তে আস্তে করে এই পাতা থেকে পানিটা বের করে নিতে হবে। মোটামুটি পাতা থেকে পানিটাকে খুব ভালোভাবে কিন্তু শুকিয়ে নিতে হবে। এর জন্য আমি আবারও চুলার আঁচটা মিডিয়াম করে রেখে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। 2 মিনিট পরে কিন্তু আমি আবারও ঢাকনাটাকে তুলে নিয়েছি। আর আমি কিন্তু মাঝে মাঝে অফ ক্যামেরায় একটুখানি ঢাকনা তুলে নেড়েচেড়ে নিয়েছি, যাতে করে নিচে লেগে না যায়। এখন যেহেতু আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি, নেওয়ার পরে এই পাতা থেকে পানি কিন্তু টানিয়ে নিতে হবে। পাতার গায়ে কিন্তু পানিটা লেগে থাকে। এর জন্য একটু সময় নিয়ে চুলার আঁচটা একেবারে লো করে রেখে কিন্তু আপনাকে ধৈর্য ধরে এই পাতাটাকে পানি বের করে নিতে হবে। মোটামুটি পাতার গায়ে পানি থাকে, তা না হলে কিন্তু ভর্তাটা করার সময় ভর্তাটা কিন্তু খেতে ভালো লাগবে না। পাতা আমি খুব ভালোভাবে পানিটাকে টানিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি একই প্যানে দিয়েছি আবারও প্রায় 1 টেবিল চামচের মতো সরিষার তেল। যেহেতু আমি ভর্তাটা শুকনা মরিচ দিয়ে করব, ঝালটা কিন্তু আপনারা বুঝে শুনে দিয়ে নেবেন। আমি এখানে 5টার মতো শুকনা মরিচ গোটা সহ নিয়েছি। এখন এই মরিচটাকে একটুখানি হালকা কালার করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু মরিচটাকে পুড়িয়ে ফেলবো না, একটু হালকা কালার করে একটু মচমচা হলে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আবারও একটা বড় সাইজের রসুন। আমি রসুনটাকে কুচি করি নাই, মোটামুটি রসুনটাকে একটু গোটা রেখে রসুনটাকে আমি শুকনা মরিচের সাথে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমি পেঁয়াজ ব্যবহার করতে পারতাম, কিন্তু পেঁয়াজটা আমি আগেই ব্যবহার করেছি। আমি রসুন আর শুকনা মরিচের ফ্লেভারটা দিয়েই কিন্তু ভর্তাটা তৈরি করব। এখানে আমি বাটুনিতে ঢেলে নিচ্ছি। আর আমি বাটুনি দিয়ে ভর্তা করতে কিন্তু খুব বেশি পছন্দ করি। যাই হোক, আপনাদের হাতের কাছে যদি এই ধরনের বাটুনি থাকে তাহলে এভাবে ভর্তাটা করতে পারবেন। সামান্য পরিমাণ লবণটা কিন্তু বুঝে শুনে দিবেন। আমি কিন্তু পাতাগুলো ভর্তা করার সময়, সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। এখন আমি শুকনা মরিচের গোটাগুলোকে ফেলে নিয়ে একটু হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি, মোটামুটি একটুখানি চটকিয়ে নিচ্ছি। নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও প্রায় 1 টেবিল চামচের মতো সরিষার তেল, শুধুমাত্র একটু সরিষার তেলের ফ্লেভারের জন্য। আর এই চেপা শুটকি দিয়ে লাউ পাতার ভর্তাটা যদি আপনারা না খেয়ে থাকেন, অবশ্যই কিন্তু এভাবে করে একবার বানিয়ে খাবেন। আমি পাতাটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি এই শুকনা মরিচ আর রসুনের মধ্যে এখন দিয়ে দিচ্ছি বাটুনি দিয়ে একটু সময় নিয়ে আস্তে আস্তে করে আমি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এভাবে করেই লাউ পাতার শুটকি দিয়ে ভর্তাটা খেতে কিন্তু এত টেস্ট যে আপনাদের আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আর পাতার কালারটা কিন্তু দারুণ হয়েছে। এর মধ্যে কিন্তু কোনো রকম হলুদ গুঁড়া টুড়া কিন্তু ব্যবহার করা যাবে না। ঠিক এভাবে করেই মাখিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করিনি, শুধুমাত্র শুকনা মরিচ আর রসুনের একটা ফ্লেভার দিয়ে তৈরি করেছি। যাই হোক, এভাবে করে আপনারা একটু ভর্তা তৈরি করে খেয়ে থাকবেন। আর আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে এই গরম গরম ভাতের সাথে লাউ পাতার শুটকি দিয়ে লাউ পাতার ভর্তা খেতে কতটা টেস্ট। তাহলে সহজ রেসিপি পেতে পেজটাকে ফলো করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।